দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটি নতুন স্টোরি নিয়ে, আরও নতুন অভিজ্ঞতা নিয়ে। তার জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল। অপরাধের শিকার হওয়া ব্যক্তি নাকি অপরাধী, কার শাস্তি হয়? তো চলুন জানি। আগের পার্টে আমরা জেনেছিলাম যে সমীরনের মৃত্যু হয়েছে সুইটির থেকে ধোঁকা খাওয়ার পর, কিন্তু তার পরবর্তীতে কি হলো জানতে হলে শুনুন। সমীরনের মৃত্যুর খবরটা আমি যখন শুনলাম তখনই বুঝেছিলাম এটা খুব মর্মান্তিক একটা ঘটনা, কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনাটা শুরু হয় তারপর থেকেই। সেদিন সমীরনের শেষকৃত্য সেরে আমি বাড়ি ফিরলাম। যেহেতু ঘটনাটা আত্মহত্যা ছিল, তাই পুলিশ কেস হয়েছিল। সন্ধ্যার দিকে পুলিশ এসে সমীরনের ফোন নিয়ে যায় এবং তার বাবা মাকে জিজ্ঞাসাবাদ করে চলে যায়। অন্যদিকে সেদিন থেকেই সুইটির জীবনে শুরু হয় এক অদ্ভুত অধ্যায়। সুইটি ভয়ে বাড়ি থেকে বেরোতে চাইছিল না, কিন্তু তার বাবা মা তাকে জোর করে দোকানে পাঠায়। দোকানটা ছিল একটু দূরে, আর সেই পথে পড়তো একটা অন্ধকার রাস্তা আর একটা উঁচু কালভার্ট, যেখানে একসময় সমীরনা সুইটি বসে গল্প করত। সেদিন কালভার্টে উঠতেই সুইটি হঠাৎ শুনতে পেল কেউ তাকে ডাকছে, সুইটি কোথায় যাচ্ছিস? ডাকটা খুব চেনা, কিন্তু আশেপাশে কেউ নেই। সে ধীরে ধীরে সেই ডাকার দিকে এগোতে লাগলো। শব্দটা আসছিল কালভার্টের নিচ থেকে। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। হুঁশ ফিরে পেয়ে সে বুঝতে পারে সে অজান্তেই নিচে নেমে এসেছে। ভয়ে সে দোকানে না গিয়ে সোজা বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সব ঘটনা মাকে বলে। তার মা তাকে কয়েকদিন বাইরে যেতে না বলে দেন। কিন্তু সেদিন রাতেই ঘটে আরও ভয়ঙ্কর ঘটনা। ঘরের আলো হঠাৎ নিভে যায়। বাইরে সব আলো জ্বলছিল, কিন্তু শুধু তার ঘরটাই ছিল অন্ধকার। সে ফোনে টর্চ জ্বালিয়ে চার্জার লাইট নিয়ে ঘরে ফিরে আসে। ভাবলো হয়তো ইলেকট্রিকের সমস্যা। বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখছিল সুইটি। এমন সময় হঠাৎ অনুভব করলো তার ঘাড়ে যেন কেউ গরম নিঃশ্বাস ফেলছে। সে ঘুরে তাকাতেই দেখল একটি ভয়ঙ্কর পোড়া চেহারার অমানবিক মুখ তার দিকে চেয়ে রয়েছে। ভয়ে সে অজ্ঞান হয়ে যায়। পরদিন জ্ঞান ফিরলে তাকে দেখে তার মা পাশে বসে। কিন্তু সেই ঘটনার পর সুইটি প্রবল জ্বর আসে, যা 7 দিন থাকে টানা। এই সময় সে বারবার বলতে থাকে, ও আমাকে বাঁচতে দেবে না, ও আমাকে বাঁচতে দেবে না। জ্বর কমার পরেও তার সমস্যা কমেনি। সে দেখতে পেত তার ঘরে ছায়ারা ঘুরে বেড়াচ্ছে। রাতে ঘুমালেই একই দুঃস্বপ্ন, এক পোড়া মুখ তার দিকে তাকিয়ে বলছে, তুই আমাকে বাঁচতে দিলি না, আমিও তোকে বাঁচতে দেব না। দিনের পর দিন সুইটির শরীর ভেঙে পড়তে থাকে। ডাক্তার, সাইকোলজিস্ট কেউ কিছু বুঝতে পারেননি যে সুইটির ঠিক কি হয়েছে। শেষে বাধ্য হয়ে তার বাবা মা তাকে একটি মাজারে নিয়ে যায়। সেখানে একজন আলেম সব কথা শোনার পর কিছু দোয়া ও জলপোড়া খাওয়ান। হঠাৎ সুইটির শরীর থেকে অন্য এক কণ্ঠস্বর ভেসে আসে, আমার নাম সমীরন, আমি সুইটিকে খুব ভালোবাসতাম। সে জানায় সুইটি তাকে কষ্ট দিয়েছিল, তাই সে তাকেই নিয়ে যেতে এসেছে। আলেম সাহেব বুঝতে পারেন বিষয়টা সহজ নয়। তিনি বলেন 2 দিন পর আবার আসতে। 2 দিন পর শুক্রবার রাতে তারা আবার যায়। শুরু হয় কোরআন পাঠ। সুইটি ভয়ঙ্কর চিৎকার করতে থাকে, আমি ওকে নিয়ে যাবই, আমি ওকে নিয়ে যাবই যাবই যাবই। হঠাৎ সে হাত পা ছাড়িয়ে পাশে থাকা ধারালো অস্ত্র তুলে নিয়ে নিজের গলায় চালিয়ে দেয়। সেই মুহূর্তেই সুইটির মৃত্যু হয়। চারিদিকে স্তব্ধতা নেমে আসে। তখন এক অদ্ভুত আলোর মধ্যে একটি কণ্ঠ শোনা যায়, আমার ভালোবাসা মিথ্যে ছিল না, আমি ওকে নিয়ে গেছি। সবকিছু আবার অন্ধকারে মিলিয়ে যায়। আলেম সাহেব শুধু বলেন, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। সমীরনের মৃত্যুর ঠিক 1 মাসের মধ্যেই এই ঘটনা ঘটে। এরপর একদিন সন্ধ্যায় আমি সেই একই কালভার্টের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎই 2টো কণ্ঠস্বর শুনতে পেলাম। পেছনে ঘুরে দেখি সমীরন আর সুইটি দাঁড়িয়ে আছে। তারা বলল, বেঁচে থাকতে আমরা এক হতে পারিনি, মরার পরেও পারলাম না। আমি বললাম, হয়তো এই জন্মে নয়, কিন্তু যদি পুনর্জন্ম থাকে তাহলে একদিন তোরা অবশ্যই হবি। শুধু একে অপরের। সমীরন মৃদু হেসে উঠল। তারপর ধীরে ধীরে তারা ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। আজও ভাবি সমীরনের সঙ্গে সেই শেষ কথাটা হয়তো সত্যিই শেষ কথা ছিল। গল্পটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ঘোস্ট হান্টার চ্যানেলের পক্ষ থেকে গল্পটি পুরোপুরি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
সত্যি খুবই মর্মান্তিক একটি ঘটনা আমরা শুনলাম সুরজিৎদার মুখ থেকে। তো সবার প্রথমে বলে রাখি, সুরজিৎদা তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সব্বাইকে শোনানোর জন্য। আর তোমাদের যদি এই ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর কমেন্ট করে জানিও তোমাদের কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকমই সুন্দর সুন্দর ঘটনা আমরা তোমাদের সব্বাইকে উপহার দিতে পারি। তো আজকের জন্য এতটুকুই, আবার নতুন কোনো গল্পে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।